ভারত হলো তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ। খবর শুনতেই মাথায় হাত ট্রাম্পের। ভারতের পরের পদক্ষেপ জানলে চমকে উঠবেন। আপনি হয়তো জানতেন ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, কিন্তু যদি বলা হয় আসলে ভারতে এরই মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে উঠেছে, আপনি কি বিস্মিত হবেন? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিশ্ব অর্থনীতির মানচিত্র প্রতিনিয়ত বদলাচ্ছে। কখনো কোনো দেশ উঠে আসছে আকস্মিকভাবে, কখনো বা দীর্ঘদিনের পরিশ্রম ও পরিকল্পনার ফলে একটি জাতি হয়ে উঠছে বিশ্বমঞ্চের এক নির্ভরযোগ্য শক্তি। এমনই এক দেশের গল্প আজ উঠে আসছে, যাকে অনেকে এখন উন্নয়নশীল বলে মনে করেন। আবার কেউ কেউ মনে করেন এটি এক উদীয়মান দৈত্য, যার উত্থান আর ঠেকিয়ে রাখা যাবে না। আজ ভারতের এই অবস্থান কি কেবল পরিসংখ্যানের খেলা, নাকি এর পেছনে আছে সুদূর প্রসারী পরিকল্পনা, জনশক্তির বিশাল সম্ভাবনা, প্রযুক্তির বিস্ফোরণ এবং এক নতুন আত্মনির্ভর ভারতের পদধ্বনি? কিভাবে এই দেশ, যার বহু চ্যালেঞ্জ এখনও অব্যাহত, ধীরে ধীরে বিশ্ব অর্থনীতির মঞ্চে প্রথম সারিতে উঠে এলো? চলুন সংখ্যার অন্তরালে লুকিয়ে থাকা সেই ভারতবর্ষের গল্পটি একটু গভীরে গিয়ে জানার চেষ্টা করি, যেখানে আছে বাস্তবতা, বিস্ময় এবং এক নিঃশব্দ বিপ্লবের ছায়া। তবে তথ্যটি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় হিন্দ, জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক সেই তথ্যটি কি। বর্তমান বিশ্বে একটি দেশের ক্ষমতা, প্রভাব এবং উন্নয়নের অন্যতম প্রধান সূচক হয়ে উঠেছে তার অর্থনৈতিক শক্তি। এই অর্থনৈতিক শক্তির পরিমাপে প্রায়শই বিভ্রান্তি তৈরি হয়, কারণ বিশ্বের বিভিন্ন সংস্থা এবং গবেষণা প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করে দেশগুলির জিডিপি বা মোট অভ্যন্তরীণ উৎপাদন নির্ধারণ করে। ভারত এই বিতর্কের এক বড় উদাহরণ। অনেক আন্তর্জাতিক সংস্থা এবং প্রতিবেদনে ভারতকে চতুর্থ বৃহত্তম অর্থনীতি বলা হলেও বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। বিভিন্ন অর্থনৈতিক সূচক বিশ্লেষণ করলে দেখা যায় ভারত আসলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরে। এই অবস্থান অর্জনের পেছনে রয়েছে ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, জনসংখ্যাগত সুবিধা, প্রযুক্তিগত উন্নয়ন এবং অর্থনৈতিক সংস্কারের সঠিক প্রয়োগ। ভারতের অর্থনৈতিক অবস্থান বোঝার জন্য প্রথমেই বোঝা দরকার দুটি গুরুত্বপূর্ণ পরিমাপ পদ্ধতির মধ্যে পার্থক্য: নমিনাল জিডিপি এবং পিপিপি জিডিপি। নমিনাল জিডিপি হলো সেই পদ্ধতি যেখানে একটি দেশের অর্থনৈতিক আকার নির্ধারণ করা হয় আন্তর্জাতিক বাজারে প্রচলিত মূল্য ও বিনিময় হার অনুযায়ী। এতে একটি দেশের মুদ্রার মান আন্তর্জাতিক ডলারের সঙ্গে তুলনা করে দেশের মোট উৎপাদন ও পরিষেবার মূল্য নির্ধারণ করা হয়। এই পদ্ধতির একটি বড় সমস্যা হলো এটি অনেক সময় দেশের বাস্তব ক্রয় ক্ষমতা ও বাস্তব জীবনযাত্রার মান বিবেচনায় আনে না। ভারতীয় টাকার দাম ডলারের তুলনায় অনেক কম এবং ভারতের জীবনযাত্রার খরচও কম হওয়ায় ভারতের অর্থনীতি এখানে অপেক্ষাকৃত ছোট দেখানো হয়। এই হিসাব অনুযায়ী ভারত বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে, যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানির পরে। অন্যদিকে পিপিপি অর্থাৎ পারচেসিং পাওয়ার প্যারিটি ভিত্তিক জিডিপি আরও বাস্তব চিত্র তুলে ধরে। এখানে শুধু ডলারের অঙ্ক নয়, বরং সেই অঙ্কের টাকায় একটি দেশের অভ্যন্তরে আসলে কী পরিমাণ পণ্য ও পরিষেবা কেনা সম্ভব সেটিও মুখ্য হয়ে ওঠে। উদাহরণস্বরূপ, $10 দিয়ে যুক্তরাষ্ট্রে হয়তো 1 কাপ কফি কেনা যায়, অথচ ভারতে ওই একই অর্থে 3টি খাবার কেনা সম্ভব। এভাবে ভারতের মতো দেশে যেখানে খরচ কম, সেখানে টাকা অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। সে কারণে পিপিপি ভিত্তিক জিডিপি অনুযায়ী ভারতের অর্থনৈতিক আকার প্রায় 15 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। ফলে এই পরিমাপ অনুযায়ী ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির স্থান অধিকার করছে, জাপান ও জার্মানির ওপরে। এই বিশ্লেষণ কেবল সংখ্যার বিচারে নয়, বরং দেশের অভ্যন্তরীণ সামর্থ্য ও বাস্তব ক্ষমতার দিক থেকেও সমর্থনযোগ্য। ভারতের সবচেয়ে বড় শক্তি তার জনসংখ্যা। আজ প্রায় 140 কোটির বেশি মানুষের বসবাস এই দেশে, যার মধ্যে 65%ই 35 বছরের নিচে। এটি পৃথিবীর সবচেয়ে বড় কর্মক্ষম যুব জনসংখ্যা। এই যুব সমাজ আজ শিক্ষিত, প্রযুক্তিতে দক্ষ, উদ্যোক্তা মানসিকতা সম্পন্ন এবং উদ্ভাবনের উৎসাহী। শুধুমাত্র উৎপাদন নয়, এই তরুণ প্রজন্ম আজ তথ্য প্রযুক্তি, গবেষণা, ডিজিটাল অর্থনীতি, স্টার্টআপ ইকোসিস্টেম সব ক্ষেত্রেই নতুন দিগন্ত তৈরি করছে। তথ্য প্রযুক্তি খাতে ভারতের অবদান বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত। টাটা কনসালটেন্সি সার্ভিসেস, টিসিএস, ইনফোসিস, উইপ্রো, HCL এর মতো সংস্থাগুলি শুধু ভারতের নয়, বিশ্বের শীর্ষ আইটি কোম্পানির মধ্যে অন্যতম। বিশ্বজুড়ে হাজার হাজার বহুজাতিক সংস্থা এখন তাদের প্রযুক্তিগত পরিষেবা, গ্রাহক সহায়তা এবং সফটওয়্যার সমাধানের জন্য ভারতের উপরে নির্ভরশীল। শুধু তাই নয়, ভারত এখন কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটারিং, সাইবার নিরাপত্তার মতো নতুন প্রযুক্তি ক্ষেত্রেও দ্রুত অগ্রসর হচ্ছে। ভারতের ডিজিটাল রূপান্তরও এই অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করছে।
ইউপিআই বা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস আজ ভারতের অভ্যন্তরে ডিজিটাল লেনদেনের প্রধান মাধ্যম। প্রতিদিন কোটি কোটি লেনদেন হচ্ছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। নগদ অর্থের চেয়ে ডিজিটাল অর্থ ব্যবহার এখন আরও জনপ্রিয়, যা দেশের অর্থনীতিতে স্বচ্ছতা ও গতিশীলতা এনেছে। এই ডিজিটাল পরিকাঠামো আজ বিশ্বের বহু দেশের কাছেই অনুকরণীয় হয়ে উঠেছে। অন্যদিকে উৎপাদন ক্ষেত্রেও ভারত বিশাল অগ্রগতি করেছে। মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত উদ্যোগের মাধ্যমে দেশের উৎপাদনে গুরুত্ব বাড়ানো হয়েছে। আজ মোবাইল ফোন থেকে শুরু করে ইলেকট্রনিক্স যানবাহন, সেমিকন্ডাক্টর, এমনকি যুদ্ধবিমান সবই ভারতের মাটিতে তৈরি হচ্ছে। বিদেশি বিনিয়োগও এখন ভারতের দিকে ঝুঁকছে, বিশেষত চীনের বিকল্প হিসাবে। অ্যাপেল, ফক্সকন, টেসলার মতো সংস্থা ভারতে কারখানা গড়ছে এবং এখান থেকে বিশ্ববাজারে রপ্তানি করছে। ভারতের স্বাস্থ্যসেবা ও শিক্ষাক্ষেত্রেও আন্তর্জাতিক মানে উন্নত হয়েছে। মেডিকেল ট্যুরিজম থেকে শুরু করে শিক্ষার গুণমান, গবেষণা ও উৎপাদনের ক্ষেত্রেও ভারত উল্লেখযোগ্যভাবে এগিয়ে আছে। সাশ্রয়ী দামে মানসম্পন্ন চিকিৎসা ভারতকে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য গন্তব্যে পরিণত করেছে। সামগ্রিকভাবে যদি দেখা যায়, ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি শুধু জিডিপির সংখ্যা নয়, এটি এক বিস্তৃত সামাজিক ও কাঠামোগত রূপান্তরের প্রতিফলন। বৈদেশিক বিনিয়োগ, অর্থনৈতিক সংস্কার, কর ব্যবস্থার সরলীকরণ, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্যিক উদারতা ও প্রযুক্তি খাতে রাষ্ট্রীয় সহায়তা সব মিলিয়ে ভারত একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলেছে। বিশ্বের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান যেমন প্রিন্স ওয়াটারহাউস কপার, IMF এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর পূর্বাভাস অনুযায়ী আগামী 20 থেকে 25 বছরের মধ্যে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠতে পারে। এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণ, মানব সম্পদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিতে বিনিয়োগ, পরিকাঠামোগত উন্নয়ন এবং বৈশ্বিক সহযোগিতা। জনসংখ্যা, প্রযুক্তি এবং উৎপাদন এই 3টি স্তম্ভের উপর ভর করে ভারত আগামী দশকগুলোতে আরও শক্তিশালী হয়ে উঠবে। সবশেষে বলা যায়, ভারতের অর্থনৈতিক শক্তিকে বোঝার জন্য শুধুমাত্র ডলারের পরিসংখ্যান নয়, বরং দেশের ভিতরের শক্তি, সম্ভাবনা, কর্মক্ষমতা এবং আত্মনির্ভরতার রূপরেখা বুঝতে হবে। এই দৃষ্টিকোণ থেকেই ভারত আজ কার্যত বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি। এটি কেবল একটি পরিসংখ্যান নয়, বরং এক নতুন ভারতের আত্মবিশ্বাসী অভিযাত্রার প্রামাণ্য দলিল। এবার আসুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। লোকজনের মুখ বন্ধ করার থেকে ভালো তুমি তোমার কান বন্ধ করে দাও, জীবনটা অনেক ভালো হয়ে যাবে। হাজারটা সম্পর্ক রাখার মধ্যে কোনো চমৎকার নেই। চমৎকার হলো এটা যে তুমি এমন একটা সম্পর্ক রাখো যে তখনও তোমার সাথে দাঁড়িয়ে থাকবে যখন হাজারো লোকজন তোমার বিপক্ষে থাকবে। ভালো আর খারাপ দুটোই আমাদের মধ্যে আছে, যেটাকে বেশি গুরুত্ব দেবে সেটাই আমাদের মধ্যে বেরিয়ে আসতে থাকবে। আমার ঘৃণাটা এতটাও সস্তা নয় যে এটা তোমাদের উপরে নষ্ট করব। জীবনটা একটা বিশাল অপারেশন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলা একটা কষ্টদায়ক অপারেশন। আর ভালোবাসা হলো অ্যানাস্থেসিয়া। যদি ভালোবাসার ইনজেকশন সঠিক সময় পাওয়া যায়, তাহলে আমরা সমস্ত কষ্ট সহ্য করে নিতে পারি। আমরা কতটা দূর পর্যন্ত যাব এটা আমাদের গতি দ্বারা নয়, বরং আমাদের পায়ে কতটা জোর আছে তার দ্বারা ঠিক হয়।